ওয়েলকাম টু স্টাডি উইথ সৌরভ। আজকে পশ্চিমবঙ্গ বাজেটের 2026-27 কি আলোচনা হলো তার সংক্ষিপ্ত কিছু বিবরণ নিয়ে আজকে চলে এসেছি। বাজেট আজকে আলোচনা হয়েছে দুপুর 12টা থেকে 1:30 অবধি। তো কি আলোচনা হলো না হলো এটা সংক্ষেপে আমরা একটু জেনে নেব। 2016 সালের পাটের তৈরি ফাইলে প্রথম বাজেট আজকে পেশ করা হলো। বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মোট বাজেট 4,38,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এই বাজেট 8 মাসের বাজেট। পশ্চিমবঙ্গের 2026-27 অর্থবর্ষের বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা, অবকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 1 লক্ষ শূন্য পদে সরকারি নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ। পুলিশে নিয়োগ করা হবে 20,000 কর্মী। অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ রাখা হয়েছে। আগামী 2 বছরের জন্য চাকরি প্রার্থীদের 5 বছরের বয়সসীমা শিথিলকরণ। 20% অতিরিক্ত ডিএ দেওয়ার নির্দেশ ঘোষণা করা হয়েছে। মোট ডিএ হয়ে দাঁড়িয়েছে 38%। এই ডিএ 1 অক্টোবর থেকে লাগু হবে। ড্রপের হার কমাতে অবিবাহিত ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য 5,000 টাকা সহায়তার ঘোষণা করেছে। ঝাড়গ্রামে 150 কোটি ব্যয়ে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করা হয়েছে। নিউ টাউনে নতুন সিভিল সার্ভিসেস ইনস্টিটিউট তৈরির ঘোষণা করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরিতে জোর। চিংড়িঘাটা থেকে নিউ টাউন এলিভেটর করিডর ঘোষণা। সামাজিক প্রকল্প চালু থাকবে। নতুন সামাজিক প্রকল্প চালু থাকবে। দুর্বল শ্রেণীর কাছে পৌঁছাবে প্রকল্প। দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন হবে। নতুন ফায়ার ব্রিগেড স্টেশন তৈরি হবে। রাজ্যবাসীর কাছে নতুন হেল্পলাইন নম্বরের ঘোষণা। রাজ্যে নতুন পৌরসভা গঠিত হওয়ার ঘোষণা করেছে। ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশনের লক্ষ্যর ঘোষণা। রাজ্যে বিধায়কদের বেতন বৃদ্ধি। 70 লক্ষ থেকে তাদের বেতন বাড়িয়ে 1 কোটি টাকা করা হয়েছে। রাজনৈতিকভাবে আহত ও নিহত কর্মীদের জন্য সংগ্রামী ভাতার ঘোষণা করা হয়েছে। 25 থেকে 60 বছর পর্যন্ত মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনা ইতিমধ্যেই চালু হয়েছে। তারা মাসিক 3,000 টাকা করে পাচ্ছেন। এই প্রকল্পের জন্য সরকার 36 কোটি টাকা বরাদ্দ করেছে। গর্ভবতী মহিলাদের জন্য এককালীন 21,000 টাকার অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের 6টি পুষ্টি কিট দেওয়ার ঘোষণা করা হয়েছে। কেওয়াইসি কার্ড জব হোল্ডারদের জন্য 125 দিনের কাজের ঘোষণা। চা ইউনিয়ন বোর্ডের তৈরি ঘোষণা। এই চা ইউনিয়ন বোর্ডের মাধ্যমে চা রিলেটেড ডেভেলপমেন্ট প্রকল্প যা আসবে সেইগুলি নিয়ে এখানে আলোচনা করা হবে। পরিযায়ী শ্রমিকদের এক দেশ এক রেশন কার্ড ও আয়ুষ্মান ভারতের ঘোষণা। গিগ ওয়ার্কার্সদের বিনামূল্যে জল ও মোবাইল চার্জের সুবিধা। ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের রাস্তা তৈরির ঘোষণা। উত্তরবঙ্গে আইআইটি ও এইমস তৈরির ঘোষণা। শিল্পক্ষেত্রে 21,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা। ভরসা স্কিম, এর মধ্যে ভরসা স্কিম হচ্ছে যেটা এতদিন আমাদের কাছে যুবসাথী বলে জানা ছিল, সেটা ভরসা স্কিম নাম দেওয়া হয়েছে। তো ভরসা স্কিমের মাধ্যমে যারা গ্র্যাজুয়েট
তাদের 3,000 টাকা ও অন্যান্যদের 2,000 টাকার ঘোষণা করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে ফ্যামিলি ইনকাম থাকতে হবে 1 লক্ষের কম, বা তারা অন্যান্য কোনো সরকারি সুযোগ পাচ্ছে না এরকম ব্যক্তি হতে হবে। প্রতি শহরে 5 টাকায় খাবার পাওয়া যায় মা আহার কেন্দ্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। সিউড়ি সুপার ফেসিলিটি হসপিটালের সাথে সিউড়ি মেডিকেল কলেজ তৈরির ঘোষণা করা হয়েছে। পুরুলিয়া, সুন্দরবন সহ আরও অন্যান্য জায়গাগুলিতে সুপার ফেসিলিটি হসপিটালের তৈরির ঘোষণা। মেডিকেল কলেজগুলিতে 500 MBBS আসন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে মেডিকেল কলেজ তৈরির ঘোষণা করা হয়েছে। রাজ্যে 5টি মেডিকেল হাব তৈরির ঘোষণা করা হয়েছে। 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে বন্যা প্রবল এলাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। দাদন পাত্র বাড়ে গভীর সমুদ্র বন্দরের ঘোষণা। কালনা থেকে শান্তিপুরে গঙ্গা ভাগীরথী নদীর ওপর তৈরি হবে ভাগীরথী সেতু। শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে মেট্রো পরিষেবার ঘোষণা। গঙ্গার তীরে সৌন্দর্যায়নের জোরের ঘোষণা। ছোট বন্দর উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ। পুরুলিয়া, মালদা, বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা। কলকাতাতে কল্যাণীর কাছে বিমানবন্দর তৈরির ঘোষণা। সাইবার অপরাধে নতুন ফরেন্সিক ল্যাব তৈরির ঘোষণা। নবোদয় বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বরাদ্দের ঘোষণা। কলকাতা পৌরসভাতে ইসকনের সহায়তায় মিলবে মিড ডে মিল ব্যবস্থা। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির ঘোষণা। ইনডোর স্টেডিয়াম তৈরির জন্য 20 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। খেলায় মেডেল জয়ীদের জন্য 50 কোটি টাকার বরাদ্দের ঘোষণা। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এককালীন 30,000 টাকা বরাদ্দের ঘোষণা। সুন্দরবনে চালু হবে মোটর বোট অ্যাম্বুলেন্স। তিস্তা ব্যারেজ প্রকল্পে 11,000 কোটি টাকার ঘোষণা। আয়ুষ্মান ভারতের জন্য পশ্চিমবঙ্গে 3100 কোটি টাকার ঘোষণা করা হয়েছে। কিষাণদের আয় বাড়াতে কিষাণ ডিজিটাল কার্ড করার ঘোষণা করা হয়েছে। 15 মিনিটেই লোন পাবেন এর মাধ্যমে চাষিরা। কৃষিক্ষেত্রে বিদ্যুতে ভর্তুকি, পাম্প চালালে ইউনিট প্রতি 2 টাকা করে পাবেন তারা। প্রধানমন্ত্রী ফসল বীমা চালুর ঘোষণা। কৃষক পরিবারের জন্য থাকছে মাসিক 3,000 টাকা। ফুল চাষি ও আম চাষিদের আয় বাড়াতে প্রযুক্তিগত সুবিধার ঘোষণা। দক্ষিণ দিনাজপুরে টেক্সটাইল কারখানা করার ঘোষণা। তন্তু চাষে রয়েছে এক বিশেষ সুযোগ বৃদ্ধি। কলকাতা স্টক এক্সচেঞ্জ পুনর্নবীকরণের ঘোষণা। বেআইনিভাবে অর্থ আদায় রুখতে এই লক্ষ্যে নতুন আইন আনার ঘোষণা। তোলাবাজি রুখতে তৈরি হবে নতুন কঠোর আইন। আইআইটিগুলির আধুনিকরণের ওপর দেওয়া হয়েছে জোর। তৈরি হবে বেঙ্গল শক্তিপীঠ সার্কিট। তৈরি হবে চৈতন্যপ্রভু তীর্থযাত্রা সার্কিট। ঝাড়গ্রামে তৈরি হবে 160 একর জমির ওপর নতুন টাইগার সাফারি। বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে মিউজিয়াম কালচারাল সেন্টার তৈরি হবে। প্রতিটি জেলায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের জন্য বেছে নেওয়া হয়েছে 23টি জেলাকে। শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাড়ি সংস্কারের ঘোষণা। স্কুল, কলেজ, ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান নিষিদ্ধ। কলকাতা পৌরসভার ক্ষেত্রে এটি 500 মিটার। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে ছুটির ঘোষণা 6ই জুলাই। দার্জিলিংয়ে তৈরি হবে ইকো অ্যাডভেঞ্চার ক্লাব। রাজবংশীদের উন্নয়নের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো আপাতত আজকে যা ঘোষণা করা হয়েছে তারই যতটা জিস্ট পেরেছি একটা বানিয়ে আপনাদের সামনে পেশ করলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিও খুব ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।